হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জিও সিনেমাতে রিলিজ হওয়া একটি হিন্দি সিনেমা নিয়ে, যেটাতে মুখ্য চরিত্রে আছে রিতেশ দেশমুখ এবং ফারদিন খান। যে সিনেমাটার ট্রেলার কিছুদিন আগেই রিলিজ হয়েছিল, আমার হিন্দি চ্যানেলে তার ট্রেলার রিয়াকশন আছে। তো এই ফিল্মটা ফাইনালি দেখলাম, কীরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো বিস্ফোট? ফিল্মটার নাম হলো বিস্ফোট। তো এই সিনেমাটির যদি আমি প্রথম স্টোরিটা একটু ছোট্ট করে বলে দিই, তো স্টোরিটা হলো এখানে ফারদিন খান সে একসময় মানে খারাপ কাজে ছিল, ঠিক আছে, সে এবার সেখান থেকে বেরিয়ে আসতে চায়। এবার সে একটা ট্যাক্সি ড্রাইভার, তার একটা বন্ধু আছে যে কিনা এইসব মানে ড্রাগস ফ্রাগসের চক্করে থাকে, ঠিক আছে, এবং সে একটা বড় মাফিয়া গ্যাংয়ের হয়ে কাজ করে। ফাইনালি তার একটা জ্যাকেট তার গাড়িতে রয়ে যাচ্ছে, এবার সেই জ্যাকেটে অনেক টাকার ড্রাগস আছে। এবার সেইটা মানে ফারদিন খান নিয়ে গিয়ে তার বাড়িতে রাখছে। কোনো কারণে ফারদিন খানের বাড়িতে আগুন লেগে যাচ্ছে, সেই জ্যাকেটটা আর পাওয়া যাচ্ছে না। তার মা অসুস্থ, তো ফাইনালি এবার সেই জ্যাকেটটা পাচ্ছে না। তার জন্য কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে ফারদিন খানকে এবং কতটা বড় প্রবলেম ফেস করতে হচ্ছে তাকে, সেটা দেখার জন্য আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। উল্টো দিকে রিতেশ দেশমুখ তার ওয়াইফের অন্যজনের সাথে রিলেশন চলছে, সেটা সে জানতে পেরে গেছে। তার কারণে সেটা দেখতে গিয়ে সে তার বাচ্চাকে হারায় এবং সে বাচ্চাটা ফাইনালি কোনো কারণে মানে অন্যজনের কাছে চলে যায়, এক্সচেঞ্জ হয়ে যায়। এবার সে বাচ্চাটার জন্য টাকা চাইছে, মানে যারা কিডন্যাপ করেছে। এবার সে কিডন্যাপটা কেন করেছে, কিডন্যাপটা কেন হলো, কিভাবে হলো, এবং সেটা কিভাবে তারা রিকভার করবে, মানে রিতেশ দেশমুখ তার ছেলেকে কিভাবে বাঁচাবে, সেটা দেখার জন্যই ফিল্মটা দেখতে হবে। তো দুটো স্টোরি, দুটো ওয়ার্ল্ড এই সিনেমাতে। আমি যখন ট্রেলার রিলিজ হয়েছিল তখনই বলেছিলাম যে দুটো ব্যক্তি আছে, তাদের নিজস্ব লাইফে কিছু প্রবলেম চলছে, যার কারণে এত কিছু হচ্ছে। তো এবার ফাইনালি রিতেশ দেশমুখ কি তার ছেলেকে ফিরে পাবে এবং ফাইনালি ফারদিন খান কি তার সে কি বড় প্রবলেমটা থেকে বেরোতে পারবে, এটা দেখার জন্যই সিনেমাটি দেখতে হবে। তো এই সিনেমাটা প্রথমটা যেভাবে স্টার্ট হয়, সিনেমার স্ক্রিন প্লেটা প্রচুর এঙ্গেজিং লাগে। প্রথম প্রথম ব্যাপক লাগে ফিল্মটা, ঠিক আছে, মানে একটা টান টান ভাব, ঠিক আছে, এবং সেখানে ফারদিন খানের যেরকম পারফরমেন্স দিয়েছে তার পারফরমেন্স এখানে বেশ ভালো। পুরো ফিল্ম জুড়ে কিন্তু ফারদিন খানের পারফরমেন্স সব থেকে আমার বেশ লেগেছে, তার পারফরমেন্স বেশ ভালো। এবং প্রথম দিকে মানে এতটা এঙ্গেজিং স্ক্রিন প্লে, যেটা কিন্তু দেখার জন্য বেশ মজা লাগে। এবং ওই যে টান টান উত্তেজনা যে ব্যাপারটা ওটা থাকে। উল্টো দিকে রিতেশ দেশমুখের যদি আমি কথা বলি, সে প্রথম দিকে পারফরমেন্সটা তার হেভি লাগে, কিন্তু মাঝখান থেকে আমার যেন তাকে একটু মানে মানে উইক মনে হয়েছে। সে তার পারফরমেন্স অতটা আপ টু দ্য মার্ক মনে হয়নি, যেরকম সে বাকি সিনেমায় পারফরমেন্স দিয়ে থাকে। প্রথম দিকটাই তার পারফরমেন্স ভালো লাগবে, ঠিক আছে, একটা ফাদার, একটা ফ্যামিলি ম্যান হিসাবে। তারপরে যখন সে জানতে পারছে তার ফ্যামিলিতে মানে এরকম একটা তার ওয়াইফের রিলেশন আছে, তারপরে সেখানেও তার যে এক্সপ্রেশন, ঠিক আছে, মানে প্রথমটা ভালো লাগে, তারপরে মনে হয় যে সে ওভার দ্য টপ পারফরমেন্স দিচ্ছে। বাকি এখানে যে মাফিয়ার চরিত্রে যে মেয়েটা মানে অ্যাক্টিং করেছে, ঠিক আছে, তার কিন্তু পারফরমেন্স এখানে বেশ ভালো। সে একটা মানে মাফিয়ার গ্যাং এর ডন হিসাবে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং তার যে অ্যাক্টিভিটিস সেটাও বেশ একটা ভয়ঙ্কর। তার সাথে সাথে এইখানে যে মানে একটা আলাদা দিকও রেখেছে এই গ্যাংস্টারের দিকে, ঠিক আছে, এখানে শুধু এদের দুজনের ওপর না, এই গ্যাংস্টারটার দিকেও একটা ওয়ার্ল্ডটা মানে রেখেছে মেকার্সরা, এবং সেটা কোনোভাবে ফিল্মকে বুস্ট দেয় না, ঠিক আছে। লাস্টে আননেসেসারি কিছু টুইস্ট আছে যেগুলো কিন্তু মানে কোনো ওয়ার্ক করে না, এবং পুরো স্ক্রিন প্লে জুড়ে মানে ফিল্মটা খুবই মানে একটা রুটিন, একটা টেমপ্লেট ফিল্ম হয়ে রয়ে যায়। মানে একবার দেখার ফিল্ম হয়ে রয়ে যায়, শেষ হতে হতে ফিল্মটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম হয়ে যায়। ফিল্মটার ক্লাইম্যাক্সটা মানে খুব একটা হেভি না, ঠিক আছে, কিন্তু ক্লাইম্যাক্সটা কোথাও দিকে একটু স্যাটিসফাই মনে হয়, সেটা ফারদিন খানের জন্য। বাকি ওভারঅল ফিল্মটা কিন্তু মানে রিপিট ভ্যালু নেই ফিল্মটার, একবার দেখে ভুলে যাওয়ার মতোই সিনেমা, একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম। তো বাকি ফিল্মটার যে গান আছে, ঠিক আছে, গানটা একটাই গান আছে যেটা খুব আমার হেভি লাগেনি। আর একটা মাঝখানে একটা মানে ইয়ে আছে, ঠিক আছে, ব্রেকআপ টাইপের সং আছে, যেটাও আমার খুব একটা হেভি লাগেনি। ফিল্মের মিউজিক খুব একটা হেভি না, ঠিক আছে। ফিল্মের পারফরমেন্সে শুধু ফারদিন খানের যেটা আমার ভালো লেগেছে। বাকি ওভারঅল ফিল্মটার মধ্যে কিছু এমন কিছু মানে জিনিস নেই যেটার জন্য এই ফিল্মটা রিপিটে দেখা যাবে। খুবই ওয়ান টাইম ওয়াচ, একটা দেখে ভুলে যাওয়ার মতো ফিল্ম, ঠিক আছে। ফারদিন খান পারফরমেন্সের জন্য এই ফিল্মটা প্রথম প্রথম বেশ ভালো লাগে, এবং শেষের দিকেও মোটামুটি তার জন্য এই ফিল্মটা ভালো লাগে কিছুটা, বাকিটা পুরো ফিল্মটা ফ্ল্যাট যায়। বাকি ডিরেক্টর মানে এখানে দেখাতেই চেয়েছে ওই যে কিডন্যাপিং এবং এই দুটো দুনিয়া, ঠিক আছে, তারা এইটাকেই দেখাতে চেয়েছে, কিন্তু সেটা ভালোভাবে ফিট হয় না। বাকি ওভারঅল ফিল্মটার মধ্যে সেরকম নতুন কিছু নেই, বাকি আমার ঠিকঠাক লেগেছে একটা ফিল্ম। তো আপনারা যারা এই ফিল্মটা দেখেছেন বিস্ফোট, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি বিস্ফোট, তারা জিও সিনেমাতে একবার গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।